প্রাণ ফিরে পেয়েছে বাঙালির প্রাণের উৎস বাংলা নববর্ষ। বর্ষবরণকে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময় করতে সারা দেশের পাশাপাশি পার্বত্য অঞ্চলেও সেজেছে বৈশাখী সাজে। বর্ণিল পোশাকে লোকজ গান, নৃত্য ও গীতি আলেখ্যে নতুন বছরকে বরণ করছেন সকল শ্রেণী পেশার মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। ৬ বছর পর স্বরূপে ফিরছে চট্টগ্রামে বর্ষবরণের আনন্দ। করোনার হানা আর রমজান মাস থাকায় আগের বছরগুলোতে বৈশাখের আয়োজনে ভাটা পড়লেও এবার মহাসমারোহে চলছে বর্ষবরণ। আয়োজন করা হয়েছে বৈশু, সাংগ্রাই, বিজু, বিশু, বিহু অনুষ্ঠানও। প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের সূচনা হওয়া বর্ষবরণ সমাপ্ত হয় হাতে রাখি পরানোর মধ্য দিয়ে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া খুলনার অনুষ্ঠানে ছিল লোকজ গান, নৃত্য ও গীতি আলেখ্য। আগতদের স্বাগত জানানো হয় বাতাসা, খই, মুড়ি, মুরগি দিয়ে। এদিকে জনগণের ভোটের কালি না শুকাতেই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। ভোটের কালি মুছতে না মুছতে তাদের আমাদের অলরেডি সমস্ত কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এছাড়া ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র আর বৈশাখী সাজে সেজে উঠেছে দেশের ৩ পার্বত্য অঞ্চল। নতুন বছরে একটি অসাম্প্রদায়িক দেশ ও যুদ্ধহীন বিশ্বের প্রত্যাশা সাধারণ মানুষের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।